নমস্কার। আজ একটু অন্য রকমের গল্প বলি, যে কথাগুলো দেখবেন আমরা সবাই জানি, কিন্তু হয়তো ঠিক সময়ে এই কথাগুলো ভুলে যাই। আমাদের কিভাবে প্রয়োগ করতে হবে জানি সবাই, কিন্তু ওই যে ভুলো মন। আজকে এই রিলেটেড একটা ছোট্ট গল্প বলি। একদিন এক সাধু অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে চলেছে। অনেক গ্রাম দূরে ফেলে দিয়ে সে হেঁটেই চলেছে। এমন সময় সে এক নদীর ধারে এসে পড়ল। দেখল কাছাকাছি কেউ নেই। এদিকে সাধু ভীষণ ক্লান্ত, বাইরে রোদ, অনেকক্ষণ হাঁটছে, খুব কষ্ট হচ্ছে। তিনি তখন নদীতে নামলেন, একটু জল খেলেন, তারপরে হাত পা ধুয়ে চোখে মুখে জল দিয়ে একটা বড় গাছের নিচে গেলেন। ভাবলেন এখানটা বেশ ঠান্ডা, অনেকক্ষণ পথ হেঁটেছি, আর পারছি না, এবার একটু শুয়ে বিশ্রাম নিই। তাই একটা পাথর পড়েছিল সেই গাছের নিচে। তিনি ওই পাথরে মাথা দিয়ে একটু ঘুমিয়ে পড়লেন। এমন সময় সেই পথ দিয়ে আর চারজন মহিলা যাচ্ছিলেন। একজন দেখে বলল, দেখ দেখ, সাধুটিকে দেখ, সাধু হয়েছে কিন্তু আরামটি বেশ ভালোই জানে, বালিশে শুয়ে আছে, দেখ, বালিশে যে বাড়িতে শুতো সেই অভ্যাসটি এখনো ত্যাগ করতে পারেনি। আরেকজন বলল, তা তো দেখছি। সাধু কিন্তু সব শুনতে পেল। সঙ্গে সঙ্গে সাধু ঘুম থেকে উঠে পাথরটিকে দূরে ছুঁড়ে ফেলে দিল, দিয়ে এমনি হাতের উপরে মাথা রেখে শুয়ে পড়ল। তাই দেখে আরেকজন বলে উঠল, দেখলি কেমন রাগ, তোর কথায় কেমন রাগ দেখালো, 16 আনা রাগ আছে। এদিকে উনি নাকি সাধু হয়েছেন, সাধুদের আবার রাগ থাকে নাকি? সাধু এবার কি করবে বুঝে উঠতে পারছে না। তখন সাধু উঠে বসল। এমন সময় তৃতীয় আরেকজন এসে বলল, সাধু বাবা, আপনি তো সব কিছু ছেড়ে এসেছেন। মানুষ এই পথ দিয়ে যাবে, অনেক মানুষ যাবে, অনেকে অনেক রকম কথা বলবে, সব কথায় কান দিতে নেই, তাহলে যে চলা যাবে না। তাই আপনি সব কথায় কান দিচ্ছেন কেন? আর সাধু মানুষের সত্যিই যে সব ত্যাগ করে তার কি ক্রোধ মানায়? সাধু এবার একটু শান্ত হলো। তারপর চতুর্থ যে মহিলা ছিল তিনি কাছে এলেন। তিনি এসে বললেন, আমি অনেক ছোট, ছোট মুখে বড় কথা মানায় না জানি, তবুও একটা ছোট কথা বলি। আপনি তো সব ত্যাগ করেছেন, সংসারের সব কিছু, সুখ আনন্দ, সব রকম ঐশ্বর্য সব আপনি ত্যাগ করেছেন। কি জন্য বলুন তো? শুধু ভগবানকে পাবেন বলে। তাকে সর্বদা মনে করবেন, তার আশীর্বাদ পাবেন, তার কথাই ভাববেন, তাকে নিয়েই থাকবেন। তাই তো সব কিছু ত্যাগ করেছেন। তাই আপনি যদি সব কিছু ত্যাগ করেই থাকেন, তাহলে সবার কথা আপনার কানে যাচ্ছেই বা কেন? আর সেই কথাগুলোতে আপনি প্রতিক্রিয়াই বা দিচ্ছেন কেন? সাধু মানুষের কি সত্যিই এগুলো উচিত কাজ, যে জীবনে সব সুখ ত্যাগ করে চলে আসে শুধু ভগবানের ভজন করবে বলে, ভগবানকে পাবে বলে? তার তো অন্যের কথায় কান দেওয়ার কথা নয়। তাই আপনি সবার কথা ছেড়ে দিন। পৃথিবীতে বহু মানুষ আছে, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা, প্রত্যেকের কথা বাচনভঙ্গি সব কিছু আলাদা। আপনি কেন ভাবছেন তাদের কথা? আপনি তো সংসার ত্যাগ করেছিলেন যার কথা ভাবার জন্য, আপনি তার কথাই ভাবুন না। সে তো আপনাকে কিছু বলেনি। এবার সাধু বুঝতে পারল, সে ভগবান পাওয়ার জন্য সব ত্যাগ করলেও আসলে সে সব ত্যাগ করতে পারেনি। এবার সে বুঝল, এই যে চতুর্থ এবং তৃতীয় মহিলা, তারা কিন্তু সংসার ত্যাগ করেনি, কিন্তু তাদের জ্ঞান এই সাধুর থেকে কোনো অংশে কম নয়। পৃথিবীতে বহু ধরনের মানুষ থাকবে, আপনার আশেপাশে থাকবে, আপনার পরিবারে থাকবে, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে থাকবে, কিন্তু
সবার কথায় কান দিলে কি এগিয়ে চলা যায়? যায় না। জীবনে সফলতাও পাওয়া যায় না, এগিয়ে চলাও যায় না। শুধু তাদের কথার প্রতিক্রিয়া দিতে হয়। তারা একটা কাজ আপনি যেই ঠিক করে করবেন, ঠিক তারা আর একটা খুঁত বার করবে। তাই যদি তাকে স্মরণ করতেই চান, তাহলে সবার কথা অ্যাভয়েড করে চলুন। লোকে বলবে, সকলের কথা কানে নিতে নেই। ঠিক আছে? ওম শান্তি। রাধে রাধে।